কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের অদ্ভুত পরিস্থিতিতে শুক্রবার দেশের কোনো প্রেক্ষাগৃহে দেশি কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ঈদের ছবি তুফান ও গত 12 জুলাই মুক্তি পাওয়া আজব কারখানা ছবি দুটি চলছে। পাশাপাশি শুক্রবার স্টার সিনেপ্লেক্সে সহ কয়েকটি মাল্টিপ্লেক্সে হলিউডের নতুন ছবি ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পেয়েছে। গত 26 জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। গত 20 জুলাই থেকে কারফিউ জারি হয় সারা দেশে। তার মধ্যেই কোটা সংস্কার আন্দোলনের কারণে দর্শক খরায় 18 জুলাই থেকে দেশের সিনেমা হল বন্ধ হয়ে যায়। কারফিউ শিথিল হলে 25 জুলাই আবার সীমিত আকারে ফেঁকে গিয়ে খোলা হয়, কিন্তু দর্শকের অভাবে কয়েকদিনের মাথায় কোনো কোনো হল আবার বন্ধ হয়ে যায়। তবে মাল্টিপ্লেক্সে কিছু কিছু শো এখনো চলছে। তুফান ছবির পরিবেশক আলফাই স্টুডিওজের জনসংঘ কর্মকর্তা সাকিব শৌকিন জানান, সবকটি মাল্টিপ্লেক্সের ছাড়াও প্রায় 70টি একক হলে ছবিটি চলছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে দর্শকের অভাব পড়ে প্রেক্ষাগৃহে সিনেমা হল বন্ধ হয়ে যায় কিছুদিন। চলতি সপ্তাহে মাল্টিপ্লেক্সের পাশাপাশি 25টি একক হলে চলবে তুফান। তিনি বলেন, দর্শক না ফিরলে হয়তো সামনের সপ্তাহে আরো হল কমে যাবে ছবিটির। দেশের এমন পরিস্থিতিতে দর্শক খরার কারণে আজব কারখানা ছবিটি এই সপ্তাহে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস থেকে নেমে গেছে। তবে ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন দুটি শো থাকছে ছবিটির। এদিকে মাল্টিপ্লেক্সের মধ্যে স্টার সিনেপ্লেক্সে 22টি, লায়ন সিনেমাসে 4টি, ব্লকবাস্টার সিনেমাসে 6টি করে শো চলবে তুফান ছবির।